তারা ভোটের জন্য ইসলামকে কিভাবে বিক্রি করে মসজিদে মসজিদে গিয়ে, মন্দিরে মন্দিরে গিয়ে, তাও আমরা দেখছি। গত 10 তারিখের শুক্রবার উত্তরার একটি মসজিদে একজন ইমাম সাহেব বলেছিলেন, পূজা আর রোজাকে যেভাবে তুলনা করা যায় না, বিষ্ণু কৃষ্ণর সঙ্গে মোহাম্মদ এবং মুসাকে সেভাবে তুলনা করা যায় না। বাংলাদেশের সরকার গঠন হয়েছে 2014 সালে। আমরা দেখেছি এদেশের মানুষের 2019 সালে বিনা ভোটের সরকার প্রতিষ্ঠিত হয়েছে, রাতের অন্ধকারে ভোট দিয়েছে। 2024 সালে আমির নির্বাচনে ভোট হয়েছে। তাই বলতে পারি 2008-এর পরে যারা ভোটার হয়েছেন তাদের কাছে এখনো প্রকৃত ভোটের স্বরূপ তারা দেখতে পাননি, কারণ ভোট তাদের কাছে নির্বাচনে। আমরা দেখেছি ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। 2008-এর পরে ইউনিয়ন পরিষদ নির্বাচন, উপজেলা নির্বাচন, জাতীয় নির্বাচন, প্রত্যেকটা জায়গায় মানুষের ভোটের অধিকার করতে প্রয়োগ করাতে দেওয়া হয়নি। আমরা এখনো নতুন প্রজন্মের কাছে জিজ্ঞেস করলে যা জানতে পারবো ভোট কোথায় হয়। কেউ বলবেন ভোট দিতে গেলে তার আগেই বলা হয় আপনার ভোট হয়ে গেছে। কেউ বলবেন ভোটের একটি স্লিপ হাতে ধরিয়ে বলা হয় এই টেবিলের উপরে এই সিলটি নিয়ে নৌকা মার্কায় ভোট দিন। এ ধরনের ভোট আমরা গত 17 বছর দেখেছি। তার মধ্যে আমাদের হাজার হাজার নেতা কর্মী গুম হয়েছে। এদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য গত আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের মধ্য দিয়ে আমরা আবার স্বপ্ন দেখছি বাংলাদেশের মানুষ তাদের মালিকানা, তাদের ভোটের অধিকার ফিরে পাবে। কিন্তু এরই মধ্যে আমরা দেখেছি তারই আবার ষড়যন্ত্র শুরু হয়েছে। এই ষড়যন্ত্র কারা করেছে তাদেরকে আমরা চিনি। যাদের দায়িত্ব তারা জামাতে ইসলাম নামে তারা ইসলামের দোহাই দিয়ে বাংলাদেশের রাজনীতি করতেছে। ইসলামের মূল প্রতিপাদ্য যদি হয়, জালেমের বিরুদ্ধে সব সময় তাদের আন্দোলন থাকে, জালেমের বিরুদ্ধে তাদের অবস্থান থাকে। কিন্তু এই দলটিকে আমরা দেখেছি 1971 সালে পাকিস্তানি জালেমের পক্ষে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে তারা অবস্থান নিয়ে এদেশের মানুষকে গণহত্যার জন্য পাকিস্তানিদের সহযোগিতা করেছিলেন। এদেশের মা বোনদের ইজ্জত তারা লুটে নিয়েছিলেন। আজকে আবার বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করছে। আমরা তাদেরকে বলতে চাই, তাদের ষড়যন্ত্র আমরা দেখছি। তারা ভোটের জন্য ইসলামকে কিভাবে বিক্রি করে মসজিদে মসজিদে গিয়ে, মন্দিরে মন্দিরে গিয়ে, তাও আমরা দেখছি। গত 10 তারিখের শুক্রবার উত্তরার একটি মসজিদে একজন ইমাম সাহেব বলেছিলেন, পূজা আর রোজাকে যেভাবে তুলনা করা যায় না, বিষ্ণু কৃষ্ণর সঙ্গে মোহাম্মদ এবং মুসাকে সেভাবে তুলনা করা যায় না। তার জন্য জামাত তাকে একটি চিঠি দিয়েছেন। তার পরবর্তীতে তিনি সেই চিঠি আলেমদের মধ্যে ছিঁড়ে ফেলেছেন। নিজের জীবনের নিরাপত্তার জন্য তিনি আর্মি এবং পুলিশের কাছে আবেদন করেছেন। তারপরেই আমরা গতকালকে দেখেছি নোয়াখালীর একটি মসজিদে জামাতের ছাত্র সংগঠন, ছাত্র শিবির অস্ত্র নিয়ে কিভাবে মানুষের উপরে, মুসল্লিদের উপরে ঝাঁপিয়ে পড়েছে।